আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমি মাছ, ফুলকপি, আলু দিয়ে রান্না করব আর একটা কায়তা ভাজি করব। চলুন চলে যাই রান্নায়। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি মাছ রান্না করব। কায়তা ভাজির জন্য আমি একটু জিরা ফোড়ন দিলাম। অন্য একটা পাত্রে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে আমি এটা আমাদের এলাকায় কায়তা বলে, জানি না কে কার এলাকায় কি বলে, তো আমাকে কমেন্ট করে জানাইয়েন কার এলাকায় এটা কি বলে। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে এটা আমি এখন একটু পানি দেব অল্প করে, দিয়ে আমি এটাকে সিদ্ধয় বসাই দিব। এটা ভাজা ভাজা করব। এটা ভাজা ভাজা করে খেতেই অনেক মজা লাগে। এই পাশে এটা রান্না বসাই দিয়েছি, অন্যদিকে আমি লুটুস বসাই দিয়েছি, লুটুস রান্না করব। আর এটা আমার আস্তে আস্তে ভাজে নিচ্ছি। লুটুসের এখন ডিম ভাঙাই দিয়ে আমি লুটুস সিদ্ধ করে নিয়েছি আগেই, এখন লুটুসটা রান্না করে নিলাম। আর মাঝে মাঝে আমি ভাজিটা নেড়ে দিচ্ছি। আমার লুটুস হয়ে গেছে, এদিকে ভাজিটাও হয়ে গেছে। ভাজির মধ্যে একটু তেল বেশি হয়ে গেছে, তাই আমি ভাজিগুলো সাইড করে এভাবে রাখতেছি যাতে ভাজির তেলটা নিঃসরানো যায়। আর এদিকে আমি বুট বসাই দিয়েছি চুলা, জ্বালানি দিয়ে দিলাম। আর এদিকে আমি ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি মাছ রান্না করবো দেখে। আরেকটা কথা, আজকে মানার আজকে অফিসেই ইফতার করবে, তাই আজকে আর বেশি কিছু আয়োজন করলাম না ইফতারের, হালকার মধ্যেই আজকে ইফতার করব আমি। তাই এদিকে আমার আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, কালো জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম। আপনারা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তারা জানেন যে আমি মাছের মধ্যে একটু কালো জিরার ফোড়ন দিই। আর তারপরে আমি পেঁয়াজ মরিচটা ভালো করে বেস্তা করে নিলাম। ভালো করে বেস্তা করে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমার প্রায় বেস্তা হয়ে এসেছে, এখন আমি একটু হালকা পানি দিয়ে সব মশলা দিয়ে দিব। মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি পানি দিয়ে দিলাম, একে একে আমি এখন সব মশলা দিব। আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া এবং জিরার গুঁড়ো সব কিছু ভালো করে দিয়ে আমি এটা একটু ভালো করে কষাই নিব। তারপরে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেবো, না আলু আর ফুলকপিটা দিয়ে দিব। আলু আর ফুলকপি দিয়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনাটা চুলা একটু রান্না কষাইলাম, নাড়াচাড়া করে একটু পরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে যে ভাজা মাছের যে তেলটা থাকে আমি ওই তেলটাও দিয়ে দিই। এই তেলটা দিলে টেস্টের স্বাদে মাছের স্বাদটা একটু বেশি হয়। তো সব কিছু দিয়ে একটু ভালো করে কষাই নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি ধনিয়া পাতা একটু দিব অল্প করে। এরপরে আমি ইফতার রেডি করলাম। আজকে আমার বেশি কিছু না, আজকে আমি একটু হালকার মধ্যে ইফতার করেছি, কারণ আমি একাই ইফতার করবো, সেটা আপনাদেরকে আগেই বললাম। বুট করে এই হালকার মধ্যে ইফতার। এরপর ভাত বসাইলাম, আর 1 কাপ চা না হলে হয় না, তাই 1 কাপ চা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।